ট্রাম্পের চাওয়া নিঃশর্ত আত্মসমর্পণ, অন্যথায় দিয়েছেন হামলা চালিয়ে যাওয়ার হুমকি। অন্যদিকে ইরান জ্বলে উঠেছে আগের চেয়ে আরও বেশি। মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনায় হামলার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলগুলোতে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে দেশটি। তবে যুদ্ধের ৮ দিনের মাথায় এসে দুপক্ষই যেন সন্ধির পথে আগাতে চাইছে। তবে কোনো পক্ষই আত্মসম্মানের ভয়ে আগ বাড়িয়ে কিছুই বলছে না, বরং যুদ্ধের ময়দানের ভয়াবহতা এখন কিছুটা হলেও আলোচনার টেবিলে স্থান পেয়েছে। ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ চাওয়ার পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন অন্য কথা। শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ থেকে জানা যায়, কোনো কিছুর বিনিময়েও তারা আমেরিকার কথায় আত্মসমর্পণের পথ বেছে নেবে না। তার দেওয়া হুঁশিয়ারির পর ইরান আমেরিকার সংকট যেন আরও ঘনীভূত হয়েছে। এ বিষয়ে নমনীয়তার সুর অবশ্য কিছুটা হলেও শোনা যায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেখানেও ওই মাসুদ পেজেশকিয়ানের কথা। তিনি বলেছেন, ইরানের প্রতিবেশী দেশগুলো মার্কিনীদের হয়ে হামলা না চালালে তারাও কোনো দেশের ওপর হামলা চালাবে না। ঠিক এই যখন যুদ্ধের পরিস্থিতি, তখন রাজনৈতিক আলোচকরা তাকিয়ে আছেন আরেক দিকে। যুদ্ধের ঠিক মাসখানেক আগেই ট্রাম্প নিজেই বলেছিলেন সপ্তাহব্যাপী হামলা হতে পারে ইরানে। শনিবার সে যুদ্ধের ৮ম দিন এসে উপস্থিত হলো। ৮ দিনের যুদ্ধে ইরান হারিয়েছে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে, আর সাথে আছে হাজারের অধিক নিহতের সংখ্যা।